এই দিক থেকে নিয়ে এই পাশে এটা কেটে যাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকলাভিডির সাথে আছে ইঞ্জিনিয়ার মাইতুল। আজকে আমরা আলোচনা করব ক্লিপ প্লেন। এই যে এখানে যে ক্লিপ প্লেন আছে, এই ক্লিপ প্লেন নিয়ে আলোচনা করব। এটা একটা টুলস, তো এটা একটা কাজেরই টুলস। আর এটা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। সেটা হলো যে প্রথমে ক্লিপ প্লেনে গেলাম, এখানে যাওয়ার পরে এখানে ক্লিপ প্লেন, ঠিক আছে, আর নিচে অপশন আছে ডিলিট অল ক্লিপ প্লেন। এটা পরে আসতেছি, আগে ক্লিপ প্লেন দেখাচ্ছি। তো ধরেন এখানে ক্লিক করলাম, করার পরে অপশন আসবে। অপশন এখানে দেখেন, এটা হচ্ছে যে টপ, এখানে ধরলে এটা টপ দেখাচ্ছে, আর এখানে ধরলে এটা সাইড দেখাচ্ছে, এটা এই সাইড দেখাচ্ছে, এটা ধরলে এই সাইড দেখাচ্ছে। তো আপনার যেখানে যেখানে দরকার, একটা আমি টপ নিলাম, হ্যাঁ, আরেকটা সাইড নিলাম, আরেকটা হচ্ছে আরেকটা এই সাইড নিলাম, তো আরেকটা ধরেন যে আমি এই সাইড নিলাম, তিনটা সাইড নিলাম এই জায়গায়, ঠিক আছে। তো এখন হচ্ছে ধরেন এইটা আমি এই সাইড নিয়েছি, তো এটা ক্লিক করে ধরে যদি আমি এইদিকে নিই, তাহলে এটা এরকম করে কেটে যাবে। দেখেন এই যে এটা এরকম করে কেটে যাবে। এটা এখানে ছেড়ে দিলাম। এখন আবার যদি এটা ধরি, তাহলে এই দিক থেকে নিয়ে এই পাশে এটা কেটে যাবে। এই যে এরকম, এটা এরকম রেখে আবার আপনি কাজও করতে পারবেন, ঠিক আছে। তো এখানে গেল দুইটা, এটার টপ প্লেন ধরে যদি আমি এটা নামাই, দেখেন উপরের যে মেম্বারগুলো আছে সেগুলো কেটে যাচ্ছে, এবং যেখানে যেই পর্যন্ত নিয়ে যাচ্ছেন এটা ওই পর্যন্ত থাকতেছে। এটা এরকম। তো এটা আপনি আবার কাজও করতে পারবেন। তো আমরা এই পর্যন্ত কাজ করে ফেলেছি, ঠিক আছে। তো এখন আমরা ধরেন যে নিচের ফ্লোরে কাজ করব, ঠিক আছে। নিচের ফ্লোরে ধরেন যে এই সাববিমগুলো দেব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে যে এই এই ক্লিপ প্লেন ধরে আমি একবার নিচ পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে। ধরেন যে আমি আরও একটু নিচে নিয়ে আসলাম। তো এখন আমি এই জায়গাটাতে কাজ করব, ঠিক আছে। তো এখন ধরেন আমি ওই সাববিমগুলো এইখানে দিব। তো আমি এখানে এই পয়েন্টগুলো আগেই নিয়ে রেখেছি, ঠিক আছে, এই পয়েন্টগুলো। তো আমি এখন এইখানে বিম ক্রিয়েট করবো আর কি। বিমে গিয়ে এখানে বিম ক্রিয়েট করে ফেললাম। তো আসলে এটা মূলত ক্লিপ প্লেনের কাজ। বিম যে ড্র করতেছি এটা মূলত কিন্তু কাজ না। তো এটা যে এইভাবে কাজ করতে পারেন, জাস্ট এটাই আমি আপনাদেরকে শো করতেছি। তো এখন এটা হয়ে যাওয়ার পরে এটা আমি এখন কপি করে দিচ্ছি বাকিগুলোতে। কপি করে এটাই আমি হচ্ছে যে বাকিগুলোতে কপি করে দিচ্ছি, যেহেতু সেম মেজারমেন্টটা আছে। তো আমি সবগুলোতে কপি করে দিলাম। তো এটা কাজ হয়ে গেল। কাজ হয়ে যাওয়ার পরে এখন যদি চান এই ক্লিপ প্লেনটা উপরে উঠিয়ে দিলেন, তাহলে উপরে ফ্লোর সহ এটা দেখতে পারলেন। কাজ করার পরে যদি চান যে এই মানে সিজরটা এখানে এরকম দেখাচ্ছে, তো তো এটা চাইলে আপনি শিফট ধরে এটা আপনি সরাইতেও পারবেন আবার, ঠিক আছে। যেখানে মন চায় আবার সেখানে নিতে পারবেন। যদি চান এটা সরাবেন, তাহলে এটা এইভাবে সরাইতে পারবেন আর কি, শিফট ধরে এটা সরাইতে পারবেন। এটাও চাইলে এই যে এরকম, তো তো চাইলে এটা শিফট ধরে এই পাশে বা ওই পাশে আপনি রাখতে পারবেন। এই তো। তো এখন ধরেন যে আপনি এখানে কানেকশন দিবেন, এখানে কানেকশন দিবেন। ধরেন আপনার এই পাশের কানেকশনগুলো হয়ে গেছে, এই পাশের কানেকশনগুলো হয়ে গেছে উপরে নিচে, ঠিক আছে। ধরেন যে আপনি এই যে এখানকার কানেকশন দিবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে এইটা টপ, তো টপ থেকে উপরে এই পর্যন্ত কেটে দিলাম, ঠিক আছে। তো এখন এখানে আপনি হচ্ছে যে কানেকশন দিতে পারতেছেন। তো চাইলে এটা এই দিক থেকে নিয়ে গিয়ে আমি এই পর্যন্ত কেটে দিলাম, আবার এই দিক থেকে নিয়ে গিয়ে এদিক থেকে নিয়ে গিয়ে এখানে কেটে দিলাম। এখানে কেটে দিয়ে আমি এখন এখানে চাইলে হচ্ছে যে কানেকশন দিতে পারবো। ধরেন যে আমি সিম্পল যেটা কানেকশন দিই আমরা সাধারণত, সেই কানেকশন দিচ্ছি। এই কানেকশন, এটা ডিরেক্ট বিম নিচ্ছি, তো এই জন্য এটা কানেকশনটা নিচ্ছে না। তো এইটা আমি সরাই দিলাম। সরাই দিলাম বলতে এটা এরকম করে নিলাম, এটা ডিরেক্ট বিম, তো এই জন্য এটা নিচ্ছে না। তো বিমটা আমরা হচ্ছে যে কেটে নিব আগে। কেটে বলতে স্প্লিট করে নিলে এখানে আলাদা করে নিলাম। এখন হচ্ছে যে এখানে যদি আমরা কানেকশনটা দিই, এই যে কানেকশন নিয়ে নিয়েছে, এটা এই যে কানেকশন নিয়ে নিয়েছে। আবার এটা এটাও ডিরেক্ট বিম, এই জন্য এটা নিচ্ছে না। এটাও কেটে তারপরে দিতে পারবো। তো এটা বা কাজ হয়ে যাওয়ার পরে আপনি চাইলে আবার ফিরে হচ্ছে যে এই ক্লিপ প্লেনগুলো আপনি আপনার মতো করে সরাই দিতে পারতেছেন, বাস। তো এখন আপনি তিনটা হচ্ছে যে ক্লিপ প্ল্যান নিছেন, তো এখন তিনটা আপনি হচ্ছে যে এখন ডিলিট করবেন। এই যে এখানে গিয়ে ক্লিপ প্ল্যানে গিয়ে এই যে ডিলিট অল
ক্লিপ পেন, এটাতে ক্লিক করলে বাস এই যে দেখেন সিজো টাইপের একটাও এখানে নাই। তো এটা একটা কাজের টুল। আপনি চাইলে আপনার ফাইল যদি অনেক বড় হয়ে থাকে তো আপনি এটা এইভাবে কাজ করতে পারবেন আর কি। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।